আসসালামু আলাইকুম, স্বাগতম অদ্ভুত মিডিয়াতে। আমি মালয়েশিয়া সেলাঙ্গর ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে আপনাদেরকে আমি দুইটা বিষয় জানানোর চেষ্টা করব বা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। মালয়েশিয়াতে যারা অবৈধ রয়েছেন তাদেরকে কবে মালয়েশিয়া সরকার বৈধকরণের সুযোগ দিতে পারে। দ্বিতীয় হচ্ছে, মালয়েশিয়াতে যারা বৈধভাবে বসবাস করতেছেন, একটি নিউজ ভাইরাল হয়েছে বা বাংলাদেশের মিডিয়া প্রচার করতেছে যে মালয়েশিয়া থেকে শ্রমিকদেরকে দেশে পাঠিয়ে দিবে অথবা 5 নম্বর চপের বেশি দিবে না, এমন ধরনের একটা নিউজ বাংলাদেশের মিডিয়া প্রচার করতেছে। তো আসলে এটা মূলত বিষয়গুলো কি, এটাই আপনাদেরকে আমি আমার জায়গা থেকে সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসি যে মালয়েশিয়াতে বৈধকরণের সুযোগ কবে দিতে পারে বা বৈধকরণের কি এমন কোনো সুযোগ দিয়েছে এখনো। উত্তর হচ্ছে, বৈধকরণের সুযোগ এখনো পর্যন্ত মালয়েশিয়া সরকার দেয়নি। তবে মালয়েশিয়াতে কিছু সংগঠন থাকে, প্রত্যেক দেশেই আছে, মানে যারা মানব অধিকার বা মানুষের অধিকার নিয়ে কাজ করে বা বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরে। এই ধরনের সংগঠন মালয়েশিয়ার যেই আপনার মন্ত্রণালয় আছে, যেখান থেকে মানে এই বৈধকরণের সুযোগগুলো দেওয়া হয় বা ঘোষণা দেওয়া হয়, তারপরে হচ্ছে এগুলা সংসদে গিয়ে কথা বলা হয় এই বিষয়ে, তারপরে এটা প্রস্তাবে আসে। এই ধরনের সংগঠনগুলো বিভিন্ন সময় সুপারিশ করে যেন মালয়েশিয়াতে যারা অবৈধ রয়েছে তাদেরকে যেন বৈধ হওয়ার সুযোগ দেয়। এখন এই সংগঠনগুলো যখন আপনার একটা সুপারিশ করে, ওই সুপারিশটার এই কিছু কুচক্রী মহল আছে বা কিছু দালাল বা এজেন্সি আছে যারা এটারে পুঁজি করে বলে যে সুযোগ দিয়ে দিছে, এই মাসে দিয়ে দিবে, সেই মাসে দিয়ে দিবে, এমন ধরনের কথা বা এমন ধরনের নিউজ তখন প্রচার হইতে থাকে। মূলত বিষয়টা হচ্ছে, মালয়েশিয়াতে বৈধকরণের সুযোগ কিভাবে দেয়। আপনারা যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন আছেন আপনারা সবাই জানেন যে নির্দিষ্ট একটা সময় পর পর, এটা 2-4-5 বছর পর পর মালয়েশিয়া সরকার এটা নিয়ে সংসদে কথা বলে। সংসদে কথা বলার পর ওখান থেকে হয়, তারপরে ইমিগ্রেশনের মাধ্যমে মালয়েশিয়া প্রবাসীদের যারা অবৈধ ফরেনার আছে তাদেরকে বৈধকরণের সুযোগ দেয়। এখন সুযোগ দিলে আপনি কিভাবে জানবেন? দেখেন, আসমানে যখন চাঁদ উঠে তখন কিন্তু সবাই দেখতে পায়। তো মালয়েশিয়ার সরকার যখন এটা ডিক্লেয়ার করবে, ঘোষণা দিবে, তখন আপনারা সবাই অটোমেটিক্যালি জেনে যাবেন, কোনো এজেন্সি থেকে জানতে হবে না। সো এটা হচ্ছে প্রথম বিষয়, ধৈর্য ধারণ করুন। আপনারা যারা মালয়েশিয়াতে ইতিমধ্যে আছেন, যারা অবৈধভাবে আছেন, আপনারা ধৈর্য ধারণ করেন। আশা করা যায় আর কি, যেহেতু 2-4-5 বছর পর পর অবৈধদের বৈধকরণের সুযোগ দেয়, যেহেতু এই কয়েক বছর আগেই দিছে, হয়তো 27 সাল বা 28 সাল এই ধরনের একটা সময়ে আবারও সুযোগ দিতে পারে। এটা নিশ্চিত করে কেউ বলতে পারবে না। এখন আসা যাক দ্বিতীয় যে নিউজটা প্রচার হয়েছে, বাংলাদেশে যে যারা বৈধ আছে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে। এই নিউজটা মূলত আরো কয়েক মাস আগের নিউজ, কিন্তু প্রচার হয়েছে রিসেন্ট, মানে এই 2-3 দিন আগে। এটা কিভাবে প্রচার হলো বাংলাদেশে? আল জাজিরা নামে একটা টেলিভিশন আছে, এটা আন্তর্জাতিক টেলিভিশন, ইংলিশ চ্যানেল। সেখানে এই প্রতিবেদনটা তারা প্রকাশ করার পরে সেখান থেকে বাংলাদেশের মিডিয়া সেটা প্রকাশ করছে। মূলত এটা আরো 2-3 মাস আগের নিউজ। তো যাই হোক, এখন মূল কথা হচ্ছে, এটা কি আসলেই সত্য বা বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে, মালয়েশিয়ার সরকার মালয়েশিয়াকে আধুনিকরণ করতে চায়, মানে মালয়েশিয়ার যেই লোকাল বা যারা এদেশের নাগরিক তাদেরকে কাজ দিতে চায়, যেন তারা অন্য দেশের মানুষের উপরে যে এখন যে নির্ভরশীলতা আছে তাদের, সেটা যেন তারা না থাকে। তারা তাদের দেশের লোক দিয়ে যেন তাদের দেশের যেই কর্মখাত আছে সেখানে যেন ঘাটতিগুলো পূরণ করতে পারে, ওইরকম একটা উদ্যোগ তারা নিয়েছে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ঠিক আছে? সো এই মুহূর্তে আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, প্যানিক হবার কোনো কারণ নাই যে 5 নাম্বার চপের বেশি দিবে না বা এই 10 নাম্বার চপ পর্যন্ত দিবে। দেখেন, 5 নাম্বার 10 নাম্বার চপ কিন্তু এটা কিন্তু আগে ওই নিয়মই ছিল যে 5 বছর যখন 5টা চপ দেয়, কখনো কখনো 5 চপের মাঝেই অনেকের আপনার বিচার দেয় না, আবার অনেকে দেয়, আবার কেউ কেউ 10 চপ পর্যন্ত পায়। আর যারা কোম্পানিতে স্পেশাল ওয়ার্কার বা দক্ষ ওয়ার্কার হিসেবে কাজ করে তাদেরকে পরবর্তীতে ডাবল আপনার এই কি বলে লেবি বায়ার করে তারপরে তাদের ভিসাগুলো 13 নাম্বার চপ পর্যন্ত লাগানো যায়। তো এটা কিন্তু আগেরই সিস্টেম। সো যেই নিউজটা প্রকাশ হয়েছে বা যেখানে এই নিউজে যেভাবে বলা হচ্ছে যে মালয়েশিয়া থেকে প্রবাসীদেরকে পাঠিয়ে দিচ্ছে বা মালয়েশিয়াতে আপনারা যারা আছেন
মানে প্যানিক হয়ে যাচ্ছেন যে কি হবে, পরে সমস্যার মধ্যে পড়ে যাবেন, এমন কোনো বিষয় না। আপনারা যারা দীর্ঘ সময় মালয়েশিয়াতে আছেন, আপনারা মালয়েশিয়ার রুলস বা নীতি এগুলো জানেন। তো এইখানে মালয়েশিয়ার সরকার কিন্তু আপনার ভালো মন্দ দুইটাই হয়, ঠিক আছে। তো এদেশের মানুষের কর্মসংস্থান তৈরি করা এদেশের সরকারের একটা দায়িত্ব, বা এদেশকে স্মার্ট করা এটা তো এদেশের সরকারের একটা দায়িত্ব, বা এদেশের সরকারের লক্ষ্য থাকবে, এটাই স্বাভাবিক। সো সেই জায়গা থেকে তারা এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা চালু করছে, যেখানে তারা ভবিষ্যতে মানে ফরেনারদের উপরে নির্ভরশীলতা কমাবে। এটাই হচ্ছে তাদের মূল ফোকাস। এখন তাদের দেশের যেই নাগরিক আছে তাদেরকে একটু দক্ষ বানাবে, মানে বিভিন্ন কাজের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে, মানে ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে একটু দক্ষ করবে, যেন বাইরের দেশের শ্রমিক কম আনতে হয় তাদের। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এই ধরনের কোনো বিষয় আসলে হয় না যে কারণে আপনাদের প্যানিক হতে হবে। তো আমি আমার জায়গা থেকে মানে সহজভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।